আসসালামু আলাইকুম। তো সোমোনিয়া টেস্টনেটের সিজন 2 কিন্তু আমরা 3 সপ্তাহ আগে শেয়ার করছিলাম। এখন হচ্ছে তাদের সিজন 3 কিন্তু লাইভ হয়ে গেছে। তো আপনারা এটাতে কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো আপনারা যদি নতুন জয়েন করতে চান তাও জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই সিজন 2 শেষ হওয়ার পরেও সিজন 2র কাজগুলো কিন্তু করা যাচ্ছে। তো তার মানে সিজন 2র কাজগুলো আপনারা আগের ভিডিওটি দেখে করে নেবেন। তো এইখানে দেখেন সিজন 3 কিন্তু লাইভ হয়ে গেছে। তো এটাতে কিভাবে কাজ করবেন A to Z বিস্তারিত আজকের ভিডিওতে দেখাই দিব। আর সোমোনিয়া টেস্টনেট সম্পর্কে আগের ভিডিওতে সকল কিছু আলোচনা করছি, নতুন করে প্রজেক্টটা সম্পর্কে কিছুই বলার নাই। তো যারা আগের ভিডিওটা দেখেন নাই প্রত্যেকেই আগের ভিডিওটা দেখে যদি সকল টাস্ক কমপ্লিট করা যায় তাহলে কমপ্লিট করে নেবেন। তারপরে এখান থেকে সর্বপ্রথম ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি 2 ডে অফার লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে চলে আসবে। তো আপনারা যে কাজটি করবেন অবশ্যই আমাদের চ্যানেলটা চাপ দিয়ে ধরে আপনারা পিন করে রাখবেন যাতে সব সময় সকলের উপরে থাকে। কারণ আপনি শুধু টেস্টনেটে জয়েন করলেই হবে না, টেস্টনেটের আপডেটগুলোও ফলো করতে হবে। তা না হলে কিন্তু আপনি কোনো প্রকার রেওয়ার্ড পাবেন না। তারপর আপনারা যে কাজটি করবেন এই পোস্টে টেস্টনেটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি সিজন 3 যেটা সেটার মধ্যে আপনাকে নিয়ে যাবে। যারা মোবাইল দিয়ে জয়েন করবেন তারা মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারটা ইউজ করতে পারেন। তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো তারপরে এখান থেকে দেখেন কানেক্ট অপশন আছে, এখান থেকে কানেক্টে ক্লিক করে দিবেন। তারপরে এগেইন কানেক্টে ক্লিক করার পরে মেটামাক্সের মধ্যে সিগনেচার যাবে, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনাদের সামনে তাদের যে প্রজেক্টের মূল ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো আপনারা এখান থেকে স্টার্ট কুইজ যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন টোটাল 3টা ক্যাম্পেইন রানিং আছে। তো এখানে কিছু ক্যাম্পেইন আছে যেটা আপনি ফ্রিতে কমপ্লিট করতে পারবেন, আর কিছু ক্যাম্পেইন আছে একটু ঝামেলা, তো এগুলো কমপ্লিট করার দরকার নাই, আপনি যতটুকু পারেন অতটুকু কমপ্লিট করে নেবেন। তো এইখানে যদি আমরা প্রথমটাতে যাই সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে এই যে এনএফটির মিন্টের একটা ব্যাপার স্যাপার ছিল, এগুলো আমরা কমপ্লিট করি নাই গত সিজনে যেহেতু, তো এটা আমরা বাদ দিয়ে দিলাম। তো এখান থেকে ব্যাকে গিয়ে আমরা 2 নাম্বার যে টাস্ক আছে এটাতে যাব। এটাতে যাওয়ার পরে আপনারা এখানে দেখেন এই যে দেখেন সোশ্যাল মিডিয়ার টাস্ক, এগুলো মনে হয় না কাউকে দেখাইতে হবে। তো আমি এখান থেকে লিঙ্ক টুইটারে ক্লিক করে দিলাম, কানেক্ট টুইটারে ক্লিক করে দিলাম। তারপর আমাদের যে টুইটার অ্যাকাউন্ট সেটা কিন্তু কানেক্ট করে নিতে হবে। টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য সর্বপ্রথম আমরা এই যে আমাদের যে অ্যাড্রেস শো করতেছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে একটু নিচের দিকে যাব, যাওয়ার পরে এইখানে দেখেন আমাদের এই যে দেখেন টুইটার কানেক্টের অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের যে টুইটার অ্যাকাউন্ট সেটার অথরাইজ দিয়ে দিব। তো টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে সমস্যা হচ্ছে, এখান থেকে আপনারা আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা আপনাদের একটা ইউজার নেম সেট করে নেবেন। তো এই যে টাস্কগুলো হচ্ছে না এগুলো যখন সার্ভার ঠিক হবে তখন আপনারা এগুলো কমপ্লিট করে নেবেন। তো এখান থেকে দেখেন আমরা আমাদের ডিসকর্ডের যে ইউজার নেম সেটা কপি করে নিয়ে আসছি, এখান থেকে সেভে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের এই যে কানেক্টে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। তারপর এখানে ইউজার নেম দিয়ে দিব, তারপর এখান থেকে টেলিগ্রামের ইউজার নেম দিয়ে দিব, তাহলে কিন্তু এগুলো কানেক্ট হয়ে যাবে। তারপরে সেভে ক্লিক করলে এগুলো সেভ হয়ে যাবে। যেহেতু টুইটারটা কানেক্ট হচ্ছে না সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আপাতত যে সোশ্যাল টাস্ক আছে এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করব না, কিন্তু বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। তো এই 2 নাম্বার টাস্কে আশা করি বুঝতে পারছেন এই যে সোশ্যাল মিডিয়ার ফলো টলো করা এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এখন আসি 3 নাম্বার টাস্ক কিভাবে কমপ্লিট করবেন। এটা ওপেন করবেন, ওপেন করার পরে এইখান থেকে দেখেন রিকোয়েস্ট এসটিটি টোকেন, মানে ওদের যে টেস্টনেটের যে টোকেন আছে সেটা আপনাকে রিকোয়েস্ট করতে হবে। এটা কিভাবে করবেন, আপনারা পোস্টে চলে আসবেন, আসার পরে এই যে দেখেন ফসেট লিঙ্ক, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে মেটামাক্স ওয়ালেট আছে এইটার মধ্যে দেখেন আমাদের অলরেডি কিন্তু এসটিডি টোকেন আছে। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। কপি করার পরে আপনারা সরাসরি এখানে কি করব, রিকোয়েস্ট টোকেনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে গেট এসটিডিতে ক্লিক করে দিব। আমার দিবে না, কারণ হচ্ছে আমি অলরেডি ফসেটটা কালেক্ট করছি যেটা গত ভিডিওতে দেখাই দিছিলাম। তো এখানে সেম প্রসেসে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন গত ভিডিওটা দেখে। তো ফসেট কালেক্ট করার পরে আমরা এখান থেকে যে চেক ব্যালেন্স এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করতে হবে। এখানে দেখেন যে কোনো একটা অ্যাড্রেসে আপনাকে কিন্তু এই যে এসটিডি টোকেনটা ট্রান্সফার করতে হবে। তো সেই জন্য আমরা যে কাজটি করব, আমরা আর একটা ব্রাউজার ওপেন করে নিব,
তারপরে এইখানে একটা মেটামাক্স ওয়ালেট আমরা খুলে নেব। এক কথা আপনার 2টা অ্যাকাউন্ট লাগবে। তো আমি অন্য আরেকটা অ্যাকাউন্টের অ্যাড্রেস কপি করে নিয়ে আসলাম। আসার পরে এখান থেকে যে কাজটি করব, আমরা মেটামাক্সের মধ্যে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আমাদের যে এসটিটি বা সোমোনিয়া যে টেস্টনেট সেটা কিন্তু অ্যাড আছে। আমার এখানে ব্যালেন্স আছে 28টা টোকেন। তো আমাদেরকে এখানে ট্রান্সফার করতে হবে একটার বেশি টোকেন। তো আমি এখান থেকে যে কাজটি করব, অ্যাড্রেসটা দিব, দেওয়ার পরে এখান থেকে 2টা টোকেন এখান থেকে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিব। তো দেখেন আমি এখান থেকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ আমাদেরকে কিন্তু ট্রানজ্যাকশন হিস্টোরি দিতে হবে। দেখেন আমাদের এই টোকেনটা কিন্তু চলে গেছে। তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে স্ট্যাটাস অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমাদের লাগবে হচ্ছে ট্রানজ্যাকশন হ্যাশ। তো আমরা এটা কপি করব। কপি করার পরে ওয়েবসাইটে চলে আসবো, তারপরে এখান থেকে এটা দিয়ে সাবমিট করে দিব। তো দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে ওই ওয়ালেটে যে আমাদের যে টোকেনটা চলে গেল, ওই টোকেনটা কিন্তু আবার আমাদেরকে ব্যাক নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে এখানে দেখেন আরেকটা টাস্ক আছে, সেটা হচ্ছে রিসিভ এসটিটি টোকেন যে কোনো মেম্বারের কাছ থেকে। যেহেতু আমরা 2টা অ্যাড্রেস ব্যবহার করছি, তো আমরা আমাদের নিজেদের অ্যাড্রেস দিয়েই কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করে নিব। তো আমরা যেই অ্যাড্রেসে পাঠাই দিছি, এই যে দেখেন এই ওয়ালেটে মেটামাক্স ওয়ালেটে পাঠাই দিছি, কিন্তু এখানে দেখেন ব্যালেন্সটা শো করতেছে না। তার মানে কি আমাদের এখান থেকে টেস্টনেটের যে আরপিসি আছে সেটা কিন্তু অ্যাড করে নিতে হবে, তা না হলে কিন্তু ব্যালেন্সটা শো করবে না। এটা তো স্বাভাবিক, আপনারা প্রত্যেকেই জানেন। তো আরপিসি অ্যাড করার জন্য আপনারা আমাদের পোস্টে চলে আসবেন। আসার পরে এই যে আরপিসি এটাতে ক্লিক করে দিবেন। এখন যেহেতু আমাদের এই মেটামাক্সের মধ্যে আরপিসিটা অ্যাড করা নাই, তো আমরা যে কাজটি করবো এখান থেকে কানেক্টে ক্লিক করে দিব। কানেক্টে ক্লিক করার পর এখান থেকে কানেক্টে ক্লিক করে দিব, তারপর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিব। তো দেখেন অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমাদের যে ব্যালেন্সটা সেটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের যে মেইন অ্যাকাউন্ট আছে এইখানের অ্যাড্রেসটা এখন কপি করব, কারণ আমাদেরকে রিসিভ তো করতে হবে। কপি করার পরে তারপর আপনারা এই ওয়ালেটে চলে আসবেন। আসার পরে এখান থেকে এই যে সেন্টে ক্লিক করে দিবেন। সেন্টে ক্লিক করার পরে আপনারা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সেটা বসাবেন। বসানোর পর এখান থেকে কন্টিনিউ দিবেন। সরি, এখান থেকে অ্যামাউন্টটা দিতে হবে, কারণ আপনার তো অ্যামাউন্ট না দিলে আপনি ট্রান্সফার করতে পারবেন না। তো এখান থেকে 2 দিবেন। তো এখান থেকে 2 নিচ্ছে না। তো আমরা যে কাজটি করবো এখান থেকে 1.5 দিব। তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, কনফার্মে ক্লিক করে দিব। তো দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু ট্রান্সফার হচ্ছে। তো আমাদের সেম প্রসেসে এইখান থেকেও কিন্তু ট্রানজ্যাকশন যে হিস্টোরি সেটা কিন্তু কপি করে নিয়ে ওইখানে বসাইতে হবে। তো দেখেন আমাদের এই ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন স্ট্যাটাসে ক্লিক করবো, এখান থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সেম প্রসেসে যে ট্রানজ্যাকশন হিস্টোরি এটা কপি করব। কপি করার পরে আমরা মেন পোস্টে চলে যাব। যাওয়ার পরে এখানে যে ট্রানজ্যাকশন হিস্টোরিটা আছে এটা দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। তো দেখতে পারতেছেন আমাদের 3টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে আমাদের যে রেওয়ার্ড হিসাবে যে পয়েন্টটা দিছে সেই পয়েন্টটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। এই যে দেখেন আমাদের এই যে পয়েন্ট এটা কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু এই টাস্কটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি, ক্যাম্পেইনটা কমপ্লিট করে ফেলেছি। তারপরে এখানে যে মাঝখানে যেটা আছে যেটা ফ্রিতে করা যায়, টুইটার যেহেতু কানেক্ট করতে পারি নাই, তো টুইটারের টাস্ক আপাতত বাকি রেখে এখান থেকে ডিসকর্ড কানেক্ট করছি আমরা। এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে কানেক্ট ডিসকর্ডে ক্লিক করে দিব। তো দেখতে পারতেছেন আমাদের টাস্ক কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখান থেকে যেগুলো আছে এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। তারপর সর্বশেষ যে টাস্কটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে যে মিন্ট এনএফটি, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন মিন্ট এনএফটি, এখানে ক্লিক করে দিবেন। কারণ আপনাদের ওয়ালেটে যেহেতু এসটিটি টোকেন অলরেডি কিন্তু আছে, ফসেট আছে, তো এটা কিন্তু লিমিটেড। দেখেন আর 2 দিন পরে কিন্তু এই এনএফটি মিন্টটা শেষ হয়ে যাবে। যারা এই ভিডিওটি 2 দিন পরে দেখবেন তারা কিন্তু এই এনএফটিটা মিন্ট করতে পারবেন না। তো আমরা এখান থেকে মিন্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে একটু ওয়েট করব, আমাদের কিন্তু এটা মিন্ট হবে। এই যে দেখেন মেটামাক্সের মধ্যে কনফার্মেশন আসছে, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তো দেখেন এখানে কিন্তু মিন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো দেখেন এরকম অপশন আমাদের মাঝে চলে আসছে। মাই এনএফটিতে কিন্তু আমাদের এনএফটিটা দেখাচ্ছে। তো দেখেন এগিন আমি মিন্ট করছি, আমার কিন্তু আরও একটা এনএফটি দিয়ে দিছে। আপনি চাইলে 4-5টা বা 10টা এনএফটি মিন্ট করে রাখতে পারেন। তো আমি কয়েকটা এনএফটি মিন্ট করে নিছি। তারপর আপনারা যে কাজটি করবেন, আপনি যে ফসেটটা কালেক্ট করছেন এই ফসেটটা এমন একজন ইউজারকে পাঠাইতে হবে যে হচ্ছে আপনার সোমোনিয়া টেস্টনেটে অ্যাকাউন্ট খুলছে বা কাজ করতেছে রেগুলার, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনারা আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। তো আপনারা যে কাজটি করবেন, পোস্টে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে অ্যাড্রেসটা ক্লিক দিবেন, কপি হয়ে যাবে। যাওয়ার পরে এখান থেকে আপনারা সেন্টে ক্লিক করে দিবেন। তারপর আমাদের যে অ্যাড্রেসটা আছে এটা বসাবেন। বসানোর পরে এখান থেকে অ্যামাউন্ট টাইপ করবেন হচ্ছে 2টা টোকেন, বুঝতে পারছেন? তো আর আপনার কাছে যতটুকু থাকবে তার থেকে কিছু পরিমাণ টোকেন এখানে পাঠিয়ে দিবেন। সব থেকে বেটার হয় 1
একটার বেশি অ্যামাউন্ট পাঠানো, কারণ ওদের টাস্কে কিন্তু প্রতিটা টাস্কে একটার বেশি অ্যামাউন্ট যে টোকেনটা আছে সেটা কিন্তু পাঠানোর কথা বলা হয়েছে। তো সেই জন্য অবশ্যই এই টাস্কটা কিন্তু কমপ্লিট করে নেবেন, যেটা গত ভিডিওতেও কিন্তু আমি দেখাই দিয়েছি। কারণ এয়ারড্রপে এলিজিবল হইতে হলে কিন্তু এই টাস্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে এক কথায় সোমোনিয়া টেস্টনেটে অ্যাকাউন্ট আছে, অ্যাক্টিভলি কাজ করতেছে, ওইরকম একটা অ্যাড্রেসে আপনাকে অবশ্যই এসটিটি যে ফসেটটা আছে এটা পাঠাইতে হবে। তো এটি আর কি, আশা করি সকল কিছু বুঝাইতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনার যদি কোনো প্রকার হেল্প লাগে সরাসরি আপনি এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আশা করি রিপ্লাই পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।